বন্ধুরা, প্রাচীনকাল থেকেই কালোজিরা মানুষের শরীরের বিভিন্ন রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। আধুনিক বিজ্ঞানও আজ প্রমাণ করেছে কালোজিরার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এক ধরনের প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কালোজিরার 10টি অবাক করা স্বাস্থ্য উপকারিতা শেয়ার করব। শুধু তাই নয়, শরীরের কোনো সমস্যায় কালোজিরা কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে খাবেন সেটাও ধাপে ধাপে সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো। দেখুন, কালোজিরা শুধু রান্নার স্বাদ বা গন্ধ বাড়ানোর জন্যই ব্যবহার করা হয় না। এর ভেতরে এমন অনেক প্রাকৃতিক গুণ আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন কালোজিরা এত উপকারী সেটা একটু পরেই বিস্তারিতভাবে জানতে পারবেন। কালোজিরার ইংরেজি নাম ব্ল্যাক সিড, আর এর বৈজ্ঞানিক নাম হলো নাইজেলা স্যাটিভা। এখন চলুন জেনে নেওয়া যাক কালোজিরার প্রথম উপকারিতা। কালোজিরা ত্বকের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করতে পারে। বিশেষ করে ব্রণ, ফুসকুড়ি, র্যাশ বা ত্বকের দাগ এই ধরনের সমস্যায় এটি বেশ উপকারী। যাদের ত্বকে বারবার ব্রণ হয়, ত্বক নিস্তেজ হয়ে যায় বা মুখে ছোট ছোট দাগ পড়ে যায়, তাদের জন্য কালোজিরা একটি কার্যকর প্রাকৃতিক উপায় হতে পারে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে ব্যবহার করবেন। প্রথমে একটি মাঝারি আকারের কমলা লেবুর খোসা নিন। তার সঙ্গে অর্ধেক চামচ কালোজিরা নিয়ে ভালোভাবে বেটে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্টটি মুখে বা যেখানে ব্রণ হয়েছে সেই জায়গায় লাগিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত 7 থেকে 10 দিন ব্যবহার করলে দেখবেন ব্রণ বা পিম্পলের সমস্যা অনেকটাই কমে গেছে। আরও একটি সহজ উপায় আছে। 1 কাপ লেবুর রস নিয়ে তার মধ্যে অর্ধেক চামচ কালোজিরার তেল মিশিয়ে নিন। তারপর সেটি মুখে লাগিয়ে 10 মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। এভাবে ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার ও উজ্জ্বল হতে সাহায্য করবে। 2 নম্বর উপকারিতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। যাদের ডায়াবেটিস বা রক্তে অতিরিক্ত সুগারের সমস্যা আছে তাদের জন্য কালোজিরা অনেক উপকারী হতে পারে। রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। অনেক সময় নার্ভের সমস্যাও শুরু হতে পারে। এই ক্ষেত্রে কালোজিরা একটি প্রাকৃতিক সহায়ক হিসাবে কাজ করতে পারে। এটা ব্যবহার করার একটি সহজ উপায় হলো, প্রতিদিন সকালে লিকার চা বা ব্ল্যাক টি বানানোর সময় তার মধ্যে 1 টুকরো আদা এবং অর্ধেক চামচ কালোজিরা দিয়ে দিন। আপনি চাইলে কালোজিরা গুঁড়ো করে পাউডার বানিয়ে ব্যবহার করতে পারেন। এরপর সেটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে একটি চা তৈরি করুন এবং প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। নিয়মিত এইভাবে পান করলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এখন চলুন জেনে নেওয়া যাক কালোজিরার তৃতীয় গুরুত্বপূর্ণ উপকারিতা। বর্তমান সময়ে অনেকেই একটি সাধারণ সমস্যার কথা বলেন, স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজেই ভুলে যাই। পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যেও এই সমস্যাটি দেখা যায়। এই ক্ষেত্রে কালোজিরা আমাদের নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। এটা ব্যবহার করার একটি সহজ পদ্ধতি আছে। 1 চামচ খাঁটি মধু নিন, তার সঙ্গে অর্ধেক চামচ কালোজিরার গুঁড়া মিশিয়ে নিন। এরপর এটি ধীরে ধীরে ছেড়ে ছেড়ে খেতে পারেন। এই মিশ্রণটি দিনে 2 বার খাওয়া যেতে পারে। যদি নিয়মিত 10 থেকে 15 দিন এইভাবে খাওয়া হয় তাহলে অনেকেই লক্ষ্য করেন যে তাদের মনোযোগ বাড়ছে এবং স্মৃতিশক্তিও আগের তুলনায় কিছুটা উন্নত হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক চতুর্থ উপকারিতা। যাদের অ্যাস্থমা, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য কালোজিরা বেশ উপকারী হতে পারে। এই সমস্যায় শ্বাসনালী অনেক সময় সংকুচিত হয়ে যায়, যার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। এই ক্ষেত্রে কালোজিরা ব্যবহার করার একটি সহজ উপায় আছে। 1 গ্লাস কুসুম গরম পানি নিন, তার মধ্যে 2 চামচ মধু এবং অর্ধেক চামচ কালোজিরার গুঁড়া বা কালোজিরা তেল মিশিয়ে নিন। তারপর সেটি ভালোভাবে মিশিয়ে প্রতিদিন 1 বার পান করুন। অনেকে বলেন, যদি এইভাবে 10 থেকে 15 দিন নিয়মিত পান করা যায় তাহলে শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কম অনুভূত হতে পারে। এবার আসা যাক পঞ্চম উপকারিতার কথায়। মাথা ব্যথা এমন একটি সমস্যা যা প্রায় সবাই না কখনো অনুভব করেন। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অতিরিক্ত মানসিক চাপ, সাইনাসের সমস্যা, মাইগ্রেন বা দীর্ঘ সময় কাজ করার কারণে। এই ক্ষেত্রে কালোজিরার তেল ব্যবহার করলে অনেক সময় দ্রুত আরাম পাওয়া যায়। আপনি কি করবেন, অল্প পরিমাণ কালোজিরার তেল নিয়ে কপালে লাগান এবং হালকা করে ম্যাসাজ করুন।
কয়েক মিনিট ধীরে ধীরে ম্যাসাজ করার পর অনেক সময় মাথার চাপ বা ব্যথা কমতে শুরু করে। সাধারণত 5 থেকে 10 মিনিটের মধ্যে কিছুটা স্বস্তি অনুভব করা যায়। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কালোজিরার বীজ এবং কালোজিরার তেল দুইটি শরীরের জন্য উপকারী এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার চলুন কালোজিরার পরবর্তী গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে অনেকেই অতিরিক্ত ওজন বা শরীরের বাড়তি চর্বি নিয়ে চিন্তিত থাকেন। অনিয়মিত খাবার, কম শারীরিক পরিশ্রম এবং অস্বাস্থ্যকর লাইফস্টাইলের কারণে শরীরে ধীরে ধীরে ফ্যাট জমতে থাকে। এই ক্ষেত্রে কালোজিরা ওয়েট লস ম্যানেজমেন্ট সাহায্য করতে পারে। এটা ব্যবহার করার একটি সহজ উপায় আছে। প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি নিন, তার মধ্যে 2 চামচ মধু এবং একটি পাতিলেবুর রস এবং অর্ধেক চামচ কালোজিরার গুঁড়া বা কালোজিরার তেল মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। অনেকে নিয়মিত এভাবে পান করলে লক্ষ্য করেন যে ধীরে ধীরে শরীরের অতিরিক্ত ফ্যাট কমতে শুরু করে এবং শরীর অনেকটা হালকা অনুভূত হয়। এবার জেনে নেওয়া যাক 7 নম্বর উপকারিতা। অনেক মানুষেরই জয়েন্ট পেন বা আর্থ্রাইটিসের সমস্যা থাকে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু, কাঁধ বা শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের সমস্যায় কালোজিরার তেল ব্যবহার করলে অনেক সময় আরাম পাওয়া যায়। এটা ব্যবহার করার পদ্ধতিটা খুব সহজ। 1 চামচ সরিষার তেল নিন এবং তার সঙ্গে অর্ধেক চামচ কালোজিরার তেল মিশিয়ে নিন। এরপর মিশ্রণটিকে একটু হালকা গরম করুন। তারপর যেখানে ব্যথা হয়েছে সেই জায়গায় ধীরে ধীরে ম্যাসাজ করুন। নিয়মিত এইভাবে ম্যাসাজ করলে অনেক সময় জয়েন্টের ব্যথা কিছুটা কম অনুভূত হতে পারে। এবার আসা যাক 8 নম্বর উপকারিতায়। যাদের হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের জন্য কালোজিরা একটি উপকারী প্রাকৃতিক উপাদান হিসাবে বিবেচিত হয়। রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে তা ধীরে ধীরে হার্টের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এই ক্ষেত্রে কালোজিরা ব্যবহার করার একটি সহজ উপায় হলো 1 গ্লাস কুসুম গরম পানি নিন, তার মধ্যে 1.5 চামচ মধু এবং অর্ধেক চামচ কালোজিরার তেল মিশিয়ে নিন। তারপর সেটি ভালোভাবে মিশিয়ে প্রতিদিন একবার পান করতে পারেন। নিয়মিত এইভাবে পান করলে অনেক সময় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কালোজিরার শেষ 2টি গুরুত্বপূর্ণ উপকারিতা। মুখের স্বাস্থ্য ভালো না থাকলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন দাঁতের মাড়ির ব্যথা, দাঁতের ক্যাভিটি, দাঁত থেকে রক্ত পড়া কিংবা মুখের দুর্গন্ধ। এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কালোজিরা অনেক সময় উপকারী হতে পারে। এটা ব্যবহার করার একটি সহজ পদ্ধতি আছে। 1 চামচ টক দই নিন, তার সঙ্গে অর্ধেক চামচ কালোজিরার তেল মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণটি দিয়ে ধীরে ধীরে দাঁত ও মাড়িতে হালকা ম্যাসাজ করুন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এইভাবে ব্যবহার করলে অনেক সময় মাড়ির সমস্যা কমাতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করতে পারে। এবার আসা যাক 10 নম্বর এবং শেষ উপকারিতার কথায়। শরীরকে সুস্থ রাখতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা খুব সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। এই ক্ষেত্রে কালোজিরা শরীরের ইমিউনিটি বাড়াতে সহায়ক হতে পারে। এটি ব্যবহার করার একটি সহজ উপায় হলো আপনি ব্ল্যাক টি বা লিকার চা বানানোর সময় তার মধ্যে অর্ধেক চামচ কালোজিরা দিয়ে চা তৈরি করতে পারেন, অথবা 1 গ্লাস কুসুম গরম পানির সঙ্গে অল্প পরিমাণ কালোজিরার তেল মিশিয়ে প্রতিদিন পান করলে উপকার পাওয়া যেতে পারে। নিয়মিত এইভাবে গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কালোজিরার 10টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।